তোমাদের সকলকে স্বাগত স্কলার ক্যাম্পাসে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশে মাদার টেরেসার নভেল লেকচার নিয়ে। I believe that we are not real social worker. মাদার টেরেসা বলছেন, আমি বিশ্বাস করি আমরা প্রকৃত সমাজ সংস্কারক নই। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দি আই অফ দ্য পিপল। মাদার টেরেসা আরও বলছেন, হয়তো আমরা মানুষের কাছে সমাজের চোখে সামাজিক কাজ করছি, বাট উই আর রিয়েলি কন্টেমপ্লেটিভস ইন দি হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা কি সত্যি সত্যি এই পৃথিবীর হৃদয়ের চিন্তাকে নিয়ে ধ্যানে মগ্ন আছি? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিয়ে চিন্তাশীল আছি? কন্টেমপ্লেটিভস মানে ধ্যানে মগ্ন। ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রিস্ট 24 আওয়ার্স। কেননা আমরা 24 ঘন্টায় খ্রিস্টের শারীরিক স্পর্শ করে আছি, তারই ছোঁয়ায় আমরা আছি। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেসেন্স, অ্যান্ড সো ইউ অ্যান্ড আই। আর 24 ঘন্টায় সেই উপস্থিতির মধ্যেই আমি আছি। আর এমনটা প্রযোজ্য যে আমরা প্রত্যেকেই তারই উপস্থিতির মাঝে আছি। ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রিসেন্স অফ গড ইন ইয়োর ফ্যামিলি। যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার পরিবারের মাঝেও তার উপস্থিতিকে অনুভব করতে পারো, বা তার উপস্থিতি তোমরা নিজেদের মধ্যে রাখতে পারো। ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। তার উপস্থিতি সেই পরিবারের মধ্যেই থাকে যেখানে পরিবারের প্রত্যেকটা সদস্য একত্রিতভাবে প্রার্থনা করে এবং একত্রিতভাবে থাকে। And I think that we in our family don't need bombs and guns to destroy to bring peace. এবং আমি বিশ্বাস করি আমাদের পরিবারের কোনো মানুষের প্রয়োজন নেই কোনো বোমা, কোনো বন্দুক বা ধ্বংসকারী কোনো বস্তু যা শান্তিকে মেরে ফেলে। জাস্ট গেট টুগেদার, শুধু একটা জিনিস প্রয়োজন, একত্রিতভাবে থাকা। লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসা। ব্রিং দ্যাট পিস, সেই শান্তিকে নিয়ে আসা। দ্যাট জয়, দ্যাট স্ট্রেংথ অফ প্রিসেন্স অফ ইচ আদার ইন দ্য হোম। সেই আনন্দ, সেই শক্তি একে অপরের সাথে তার ঘরের মধ্যে থেকে তার উপস্থিতিকে অনুভব করা। And we will be able to overcome all the evil that is in the world. এইভাবেই আমরা পৃথিবীর সকল অশুভ শক্তি থেকে বেরিয়ে আসতে পারবো। There is so much suffering, so much hatred, so much misery, and we with our prayers, with our sacrifice are beginning at home. পৃথিবীতে সর্বত্র এত কষ্ট, এত ঘৃণা, এত দুর্দশা, এত এই সব কিছুকে আমরা দূর করতে পারি আমাদের প্রার্থনা দিয়ে, আমাদের ত্যাগ দিয়ে, যা আমাদের ঘর থেকে শুরু হয়। সাফারিং মানে কষ্ট, মিজারি মানে দুর্দশা, আর স্যাক্রিফাইস মানে ত্যাগ। মাদার টেরেসা বলছেন, এই দুঃখ থেকে, কষ্ট থেকে দূরে থাকা সম্ভব প্রার্থনার হাত ধরে, আর যেটা আমাদের ঘর থেকে শুরু হয়, আর ত্যাগ করলে এই প্রাপ্তি খুব সহজেই হয়। লাভ বিগিংস অ্যাট হোম, ঘর থেকেই ভালোবাসার সূত্রপাত। অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, এটা প্রয়োজন নয় যে আমরা কতটা করে থাকি, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দি অ্যাকশন দ্যাট উই ডু। কিন্তু আমাদের প্রয়োজন সেই ভালোবাসাকে প্রয়োগ করা, আমরা আমাদের কাজের মধ্যে সেই ভালোবাসা কতটা রাখতে পারি সেই বিষয়টাকে বাঁচিয়ে রাখা। ইট ইজ টু গড অলমাইটি। এটা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যে ক্ষমতার অধিকারী রয়েছে তার দ্বারাই সম্ভব, মানে সর্বশক্তিমান সেই ঈশ্বরের দ্বারাই সম্ভব। হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, আমরা কতটা করলাম তার জন্য সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ হি ইজ ইনফিনাইট, তিনি হলেন একটা অসীম শক্তির অধিকারী। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে কতটা ভালোবাসা দিতে পারছি। হাউ মাচ উই ডু টু হিম, আমরা তার জন্য কতটা
কাজ করতে পারছি ইন দ্য পারসন দ্যাট উই আর সার্ভিং। আমরা যার জন্য সেবা কাজে নিমগ্ন হয়েছি, যার জন্য সেবা করছি, তার জন্য সেই ব্যক্তিগতভাবে কতটা ভালোবাসা আমরা দিতে পারছি, ঠিক যেমন ঈশ্বর দিচ্ছেন তার কাজের মধ্যে তার সম্পূর্ণ ভালোবাসা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। Some time ago in Calcutta, we had great difficulty in gathering sugar. খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। কিছু বছর আগে ক্যালকাটাতে চিনির অনেক সমস্যা দেখা দিয়েছিল। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন। এবং আমি জানি না কিভাবে আমার এই বক্তব্য বা বার্তা বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছেছে। অ্যান্ড আ লিটল বয় অফ 4 years old, কত বছর সেই ছোট্ট বাচ্চাটির বয়স 4 বছরের, সেই ছেলেটা একটা হিন্দু ছেলে, ওয়েন্ট হোম অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, সে ঘরে যায় এবং তার বাবা মাকে বলে, আই উইল নট ইট সুগার ফর 3 days, কদিনের জন্য? 3 দিনের জন্য। আন্ডারলাইন, পরীক্ষায় আসতে পারে। 3 দিনের জন্য আমি বাড়িতে আর চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন, আমি আমার এই সুরক্ষিত চিনি মাদার টেরেসাকে দেব, তার বাচ্চাদেরকে দেবেন তিনি, তাই জন্য। After 3 days, his father and mother brought him to our home. 3 দিন পর তার মা আর বাবা সেই বাচ্চাটিকে আমাদের কাছে এনেছিলেন, আমাদের ঘরেতে এনেছিলেন। I had never met them before, আমি তাদের সাথে এর আগে কখনোই দেখা করিনি। And this little one could scarcely pronounced my name. সেই ছোট্ট বাচ্চাটি খুব কষ্ট করে যথাযথভাবে আমার নামটাকে উচ্চারণ করার চেষ্টা করছে। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, কিন্তু সে জানে যে সে কেন আমার কাছে এসেছে। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, বাচ্চা ছেলেটি জানতো সে তার ভালোবাসা ভাগ করতে এসেছে। And this is why I have received such a lots of love from you all. মাদার টেরেসা বলছেন, সেই জন্য আমি তোমাদের সকলের কাছ থেকে এক অপরিসীম ভালোবাসা গ্রহণ করতে পেরেছি। From the time that I have come here, I have simply been surrounded with love. যেই সময় থেকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, আমার চতুর্দিকে পরিবেষ্টিত ছিল শুধু ভালোবাসা। And with real understanding love, তার সাথে প্রকৃত ভালোবাসাকে বোঝবার মানুষের উপস্থিতি। It could feel as if everyone in India, আমি এটাই অনুভব করি বা এটা বুঝি যে প্রত্যেকটা মানুষ ভারতের মধ্যে উপস্থিত ছিল, প্রত্যেকটা মানুষ, everyone in Africa, in somebody, every special to you, এমনকি প্রত্যেকটা আফ্রিকার মানুষও তোমার কাছে যেন একটা বিশেষ মানুষ, প্রত্যেকটা মানুষই যেন প্রত্যেকের কাছে একটা বিশেষ একটা ব্যক্তি। And I feel quite at home, I was telling sister today. আজকে আমি সিস্টারকে এই কথাই বলেছি, আমি যে নিজে বোধ অনুভব করছি, এটা যেন আমার একটা ঘর, আমার নিজের ঘর। আসলে মাদার টেরেসা বাইরে থেকে ভারতে এসেছিলেন এবং এত ভালোবাসা, এত উষ্ণ আর ভালোবাসা স্নেহ দেখে উনি মুগ্ধ, তাই এরকম বক্তব্য তার ভাষণের হাত ধরে উনি আমাদের সামনে তুলে ধরছেন। I feel in the convent with the sister as if I am in Kolkata with my own sister. আমি এটা অনুভব করছি যে আমি সংসার ত্যাগ করে ধর্মচারিণী হয়ে একটা সংঘের সাথে যুক্ত হয়েছি কলকাতাতে এসে। সেখানে আমি আমার নিজের বোনেদের সাথে কাজ করছি, আমার সঙ্গীদের সাথে কাজ করছি। সো কমপ্লিটলি অ্যাট হোম হিয়ার, রাইট হিয়ার। তাই জন্য আমি এখানে সম্পূর্ণভাবে নিজের ঘরের মতো অনুভব করছি, এই জায়গাটা ঠিক আমার ঘরেরই মতো। অ্যান্ড সো হিয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, তাই আমি এখানে এসে তোমার সাথে এরকম কথা বলতে পারছি। আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পুয়ার হিয়ার, আমি চাই তোমরা এখান থেকে সেই গরিব মানুষদেরকে খুঁজে বার করো। রাইট ইন ইয়োর ওন হোম ফার্স্ট, সবার আগে এই খোঁজার কাজ শুরু করো তোমার ঘর থেকে। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, সেখান থেকেই শুরু হোক তোমাদের ভালোবাসা ছড়িয়ে দেবার পথ বা যাত্রা।
বি দ্যাট গুড নিউজ টু ইয়োর ওন পিপল। তোমরা শুভ বার্তা পৌঁছে দাও প্রত্যেকটা মানুষের কাছে। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেইবার। এবং চেষ্টা করো তোমাদের পরবর্তী যে প্রতিবেশীরা আছে তাদের কাছে পৌঁছে যেতে। ডু ইউ নো হু দে আর? তোমরা কি জানো সেই প্রতিবেশী কে? I had the most extraordinary experience with a Hindu family that had 8 children. তাহলে হিন্দু পরিবারে কখানা বাচ্চা আছে? 8খানা বাচ্চা আছে। এইরকম একটা পরিবারকে, অসাধারণ পরিবারের কাছ থেকে ওনার সংগৃহীত অভিজ্ঞতা আমাদেরকে উনি বলছেন। আন্ডারলাইন করে রাখো 8 চিলড্রেন অ্যান্ড হিন্দু ফ্যামিলি। আ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেট। একটা ভদ্রলোক আমাদের হোমেতে আসেন আর বলেন, মাদার ট্রেজা, দের ইজ আ ফ্যামিলি উইথ 3 চিলড্রেন। একদা একটা পরিবার আছে, 8খানা সন্তান সেখানে। দে হ্যাভ নট ইটেন ফর সো লং। তারা অনেক দিন ধরে কিছু খেতে পায়নি। ডু সামথিং, কিছু কি করতে পারবেন তাদের জন্য? সো আই টুক সাম রাইস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি। তাই আমি কিছুটা ভাত নিলাম এবং সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। মাদার ট্রেজা সঙ্গে সঙ্গে সেই পরিবারে দেখা করতে গেলেন কিছুটা ভাত নিয়ে। অ্যান্ড আই স দ্য চিলড্রেন। এবং আমি সেই বাচ্চাদের দেখলাম। দেয়ার আইস শাইনিং উইথ হাঙ্গার। তাদের চোখগুলো খিদেতে পুরো জলজল করছে, মানে এত তাদের পেটে খিদে। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার। আমি জানি না তোমরা কি এর আগে কখনো এরকম খিদেকে দেখেছো, বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। কিন্তু প্রায় আমি এরকম খিদের ঝলক বা অভিজ্ঞতা অর্জন করেছি। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস। সেই পরিবারের যিনি গিন্নি তিনি ভাতটা নিলেন, ডিভাইডেড ইট, ভাগ করলেন, অ্যান্ড ওয়েন্ট আউট, তারপর বেরিয়ে গেলেন। প্রশ্ন করলাম, হোয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু? আপনি কি করলেন? অ্যান্ড শি গেভ মি আ ভেরি সিম্পল আনসার। সেই মহিলাটি আমাকে খুবই সাদামাটা একটা উত্তর দিলেন, দে আর হাংরি টু। তারাও তো ক্ষুধার্ত, তাদেরও তো পেটে খিদে আছে। হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ দ্যাট শি নিউ। যেটা আমাকে নাড়া দিয়েছিল যে উনি আমাদেরকে কি বললেন। একটা মানুষ যে নিজে খিদের জ্বালায় মরছে, যার কাছে অন্ন নেই, পরিবারে এতগুলো সদস্য, সে আবার অন্য কাউকে বলছে যে সেও ক্ষুধার্ত, তারও পেটে খিদে আছে, সেটা মাদার ট্রেজাকে হতবাক করে দেয়। অ্যান্ড হু আর দে? আ মুসলিম ফ্যামিলি। তারা কে? একটা মুসলমান পরিবার। অ্যান্ড শি নিউ। এবং সেটা তাদেরকে সেই গিন্নি, সেই পরিবারের যিনি মা বা লেডি, তিনি জানতেন, তাদেরকে চিনতেন। আই ডোন্ট ব্রিং মোর রাইস দ্যাটস ইভিনিং। সেই দিন আমি অনেকটা ভাত আনতে পারিনি, বিকজ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ আ শেয়ারিং। কারণ আমি চেয়েছিলাম দেখতে, অনুভব করতে ভাগ করার যে আনন্দ, শেয়ারিংয়ের যে আনন্দ, সেই আনন্দটা উনি দেখতে চেয়েছিলেন। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন radiating joy, sharing the joy with their mother because she had the love to give. কিন্তু এখানে বাচ্চারাদের চোখেতে আনন্দের ঝলক বা রশ্মি আমি দেখতে পেলাম। কিসের মধ্য দিয়ে? ভাগ করার মধ্য দিয়ে যে আনন্দ আছে, সেই আনন্দকে তারা উপভোগ করেছে তার মায়ের হাত ধরে, কারণ তারা ভালোবাসা দিয়েছে, তারা যত্ন উপহার দিয়েছে। অ্যান্ড ইউ সি দিস ইজ ওয়ার লাভ বিগিনস। এবং তুমি দেখতে পাবে কোথা থেকে ভালোবাসার সূত্রপাত। অ্যাট হোম, সেটা হলো ঘর থেকে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ। এবং আমি তোমাকে চাই। অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভ। এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আমি এত ভালোবাসা পেয়েছি তোমাদের সকলের কাছ থেকে। আমি সত্যি কৃতজ্ঞ। ইট হ্যাজ বিন আ ট্রিমেন্ডারাস এক্সপিরিয়েন্স। সেটা সত্যি একটা অসাধারণ অবাক করার অভিজ্ঞতা। অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া। আমি যখন ভারতে ফিরি, আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক। আমি পরের সপ্তাহের মধ্যেই ফিরে আসি।
দ্য 15 আই হোপ, আশা করি 15 তারিখের মধ্যে আমি ফিরে আসব। তো এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। অ্যান্ড আই উইল বি এবল টু ব্রিং ইউ ইয়োর লাভ, হয়তো আমি সক্ষম হব তোমাদের জন্য এই ভালোবাসাকে নিয়ে আসতে। অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আর আমি জানি যে তোমরা এত প্রাচুর্য ভরা ভালোবাসা হয়তো ভাগ করতে পারবে না, বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, কিন্তু তোমরা যতক্ষণ না পর্যন্ত এই ভালোবাসা থেকে আঘাত পাবে, এই দেওয়ার মধ্য থেকে আঘাত পাবে, তোমরা ততক্ষণ তা বুঝবে না। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, বর্তমানে এমন অনেক শিশুরা আছে যাদের মধ্যে এই অনুভূতির উপস্থিতি আছে। আই ওয়াজ সো সারপ্রাইজড, মাদার টেরেসা বলছেন, আমি অত্যন্ত অবাক হয়েছিলাম। দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি, এমন অনেক বাচ্চারা রয়েছে যারা ক্ষুধার্ত, তাদের মধ্যে এই আনন্দ রয়েছে। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভ উইল নিড লাভ, কারণ সেই বাচ্চারা নিজেরাই চায় শুধুমাত্র ভালোবাসা অ্যান্ড কেয়ার অ্যান্ড টেন্ডারনেস, তারা চায় যত্ন, তারা চায় স্নেহ। লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস, ঠিক যতটা ভালোবাসা তারা তাদের বাবা মার কাছ থেকে পেত, ঠিক ততটাই ভালোবাসা, স্নেহ, যত্ন। সো লেট আস থ্যাংক গড দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কাম টু নো এভরি আদার, তাই আমাদের উচিত ভগবানকে ধন্যবাদ জানানো যে আমরা বর্তমানে এই সুযোগ পেয়েছি একে অপরকে জানার। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ, এবং এই জ্ঞান আমাদেরকে একে অপরের অনেকটা কাছে এনেছে। And we will be able to help not only the children of India and Africa, but will be able to help the children of the whole world. Because, as you know, our sisters are all over the world. আর আমরা এই শিশুদেরকে সাহায্য করতে শুধু সক্ষম নই ভারতে, শুধু ভারতের শিশুদের আমরা সাহায্য করছি না, শুধু আফ্রিকার শিশুদের নয়, বরঞ্চ আমরা সক্ষম হয়েছি বিশ্বের এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বাচ্চাকে সাহায্য করতে। কারণ আপনারা জানেন আমাদের সিস্টারেরা, আমাদের বোনেরা পুরো ভারতে ছড়িয়ে রয়েছে, পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এই সেবাপূর্ণ কাজ করার জন্য। And with the prize that I have received as a prize of peace, এবং তার পরিবর্তে যেই পুরস্কার আমরা পেয়েছি তা হলো শান্তি পুরস্কার। I am going to try to make the home for many people that have no home. আমরা পেরেছি চেষ্টা করে এমন অনেক মানুষের জন্য ঘরের ব্যবস্থা করতে, যাদের কোনো ঘরই ছিল না, আশ্রয় ছিল না। বিকজ, কারণ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, আমি বিশ্বাস করি ভালোবাসার সূত্রপাত হয় ঘর থেকে। অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট আ হোম ফর দ্য পুয়ার, এবং আমরা যদি সেই গরিব মানুষের জন্য সেই ঘর তৈরি করতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, আমি মনে করি অনেক অনেক ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়। অ্যান্ড উই উইল এবল we will be able through this understanding love to bring peace, এবং আমরা বুঝতে সক্ষম হব যে ভালোবাসা প্রকৃত অর্থ কী, এবং সেটা শান্তির হাত ধরে আসে। বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার, এইভাবেই একটা শুভ বার্তা আনতে পারবো এই দরিদ্র মানুষদের জন্য। দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, প্রথমেই আমাদের পরিবারেতেই সেই দরিদ্র মানুষদেরকে খুঁজে বার করতে হবে। ইন আওয়ার কান্ট্রি, তারপর আমাদের দেশ। অ্যান্ড ইন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সর্বশেষে আমাদের পৃথিবী থেকে সেই মানুষদেরকে খুঁজে বার করতে হবে। টু বি এবল টু ডু দিস, আওয়ার সিস্টার, আওয়ার লাইফস হ্যাভ টু বি উইভেন উইথ প্রেয়ার। এটা করতে হবে আমাদের সিস্টারদের, আমাদের জীবনকে রচনা করতে হবে প্রার্থনা দিয়ে। দে হ্যাভ টু বি উইভেন উইথ ক্রিস্ট টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড, টু বি এবল টু শেয়ার। তাদের খ্রিস্টের সঙ্গে জুড়তে হবে, তাদের উপস্থিতি
তার উপস্থিতিকে অনুভব করবার জন্য, উপলব্ধি করবার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ বর্তমানে অনেক কষ্ট সর্বত্র। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ খ্রিস্ট ইজ বিং বিলিভ অল ওভার এগেন, এবং আমি বিশ্বাস করি খ্রিস্টের এই স্বস্তি সর্বত্রই বিরাজ করবে আর নতুন কিছু সূত্রপাত করবে। আর উই দে সো শেয়ার দ্যাট প্যাশন, যদি আমরা সেই আবেগকে ভাগ করে নিই, টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল, সেই কষ্টকে মানুষের মধ্যে ভাগ করে নিই, রাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীব্যাপী, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, কেবলমাত্র দরিদ্র দেশগুলোতে নয়, বাট আই ফাউন্ড দ্য পভার্টি অফ দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ। আমি খুঁজে পেয়েছি এই দরিদ্র দেশগুলোর মাঝখানে থাকা প্রকৃত দারিদ্রতাকে, যেটা কেবলমাত্র ওয়েস্টে নয়, রয়েছে সর্বত্র, এবং এই দারিদ্রকে সরানো বা মুছে ফেলা সত্যি একটু কঠিন বিষয়। When I pick up a person from the street hungry, I give him a plate of rice, a piece of bread. I have satisfied. যখন আমি একটা একটা ক্ষুধার্ত মানুষকে রাস্তা থেকে গ্রহণ করে তাকে এক প্লেট ভাত দিয়েছি, একটু রুটি দিয়েছি, আমি তখন সন্তুষ্টি অনুভব করেছি, স্বস্তি পেয়েছি। মাদার টেরেসা বলছেন, আই হ্যাভ রিমুভ দ্যাট হাঙ্গার, আমি সেই ক্ষুধাকে মুছতে পেরেছি। বাট আ পার্সন দ্যাট ইজ শাট আউট, কিন্তু যে মানুষটা নিজেকে বন্ধ করে রেখেছে, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে নিজেকে অপ্রয়োজনে অনুভব করছে, আনলাভড, টেরিফাইড, দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম দ্য সোসাইটি, সেই যেই মানুষটা যে ভালোবাসা থেকে বিরত, একটা ভয়ঙ্কর মানুষের সেই পরিস্থিতি, যাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা প্রত্যাখ্যান করা হয়েছে। দ্যাট প্রভার্টি ইজ সো হার্টেবল, এইরকম দারিদ্রতা সত্যি আঘাতপূর্ণ, অ্যান্ড সো মাচ, আরও বেশি আঘাতপূর্ণ। আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্টি, আমি খুঁজে পেয়েছি এইরকম অনেক জটিলতা। Our sisters are walking amongst the kind of people in the West. আমাদের সিস্টারেরা ওয়েস্টে এরকম অনেক সমস্যা নিয়েই, মানুষের মধ্যে উপস্থিত এই সমস্যা নিয়েই কাজ করছে, নানা রকমের সেবাপূর্ণ কাজ। So you must pray for us that we may be able to be that good news, but we can't do that without you. You have to do that here in your country. তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা এই মানুষদের জন্য, আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের জন্য প্রার্থনা করো একটা ভালো খবর আনার জন্য, কারণ আমরা একা একা পারবো না। তোমাদের প্রার্থনা ছাড়া আমাদের এই প্রাপ্তি, আমাদের এই কাজ করে ওঠাটা অসম্ভব। তোমরা যদি চাও তাহলেই আমরা আমাদের দেশের মধ্যেই কাজ করতে পারি। মাদার টেরেসা তার দেশবাসীকে আহ্বান জানাচ্ছেন, ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন যে আমাদের হয়ে প্রার্থনা করো, কারণ তোমরা ছাড়া আমরা অসম্পূর্ণ। তোমাদের প্রার্থনাই পারে আমাদেরকে এই সাফল্যতা অর্জন করতে, এবং যেই কাজে তারা নিজেরা নিমজ্জিত হয়েছেন সেটিকে সম্পূর্ণ করতে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, তোমাদের দরকার সেই গরিব মানুষদেরকে চেনবার। মেবি আওয়ার পিপল হিয়ার হ্যাভ ম্যাটেরিয়াল থিং, হয়তো আমাদের মানুষদের মধ্যে এরকম বস্তুগত অনেক পদার্থ বা জিনিসের উপস্থিতি রয়েছে, এভরিথিং, সব কিছু। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইনটু আওয়ার ওন হোম, কিন্তু আমি মনে করি আমরা যদি আমাদের নিজেদের ঘরেতে একটু নজর দিই, how difficulty we find it sometimes to smile at each other. আচ্ছা, এটা কি খুবই কঠিন হবে বিষয়টাকে খুঁজে পেতে, যে একে অপরের জন্য একটু হাসি মুখে রাখা, অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এবং এই হাসি তৈরি করতে পারে একটা ভালোবাসাকে।